ও তৃণমূলের 30 মার খাঁ হিসেবে ভেবে নিয়েছিল যে আমি 30 মার খান, এবং বহুদিন ধরে লুকিয়ে বেড়াচ্ছিলেন, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাংলায় একটা পরিবর্তন হয়েছে সরকারে। এখানে আইন ও শাসন প্রতিষ্ঠা হয়েছে। তো যা অত্যাচার করেছে 2021-এর পর থেকে, বালি মাফিয়া, বিভিন্ন জায়গার জোর দখল এবং ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপির কার্যকর্তাদের বাড়িতে ভাঙচুর, ঘরবাড়ি লুট, এবং ওকে বলা যায় ধর্ষক বলা যায় এবং একটা জিহাদি বলা যায়। তো সে এতদিন পর্যন্ত এই কঙ্কালী অঞ্চল যেভাবে কঙ্কালী অঞ্চলকে কুলুষিত করেছে এবং কঙ্কালী মাকে যেভাবে অপবিত্র করেছে, তার শাস্তি কিন্তু এবার শুরু হয়েছে। পরিত্রাণ পাবে না। তৃণমূলে যারা ভাবছে এখনও পর্যন্ত নানুরের বুকে যারা ভাবছে যে অ্যারেস্ট কেন হচ্ছে না, ওই তো অ্যারেস্ট তো হবে ভাই। এ তো একে একে শুরু, এ তো টেলার, এখনও অনেক বাকি আছে। যে যারা ভাবছে যে পুলিশ প্রশাসন কী করছে, কিন্তু ভাবতে হবে যে বাংলার পুলিশ কিন্তু আর চটিচারা পুলিশ নয়। এখানে খোলা হাতে ছুট আছে। পুলিশ প্রশাসন দিনে ধরে আনবে, সকালে ধরে আনবে, সন্ধ্যায় খরচ করে দেবে, এবং যারা যারা গর্তে ঢুকাছে তাদের সবাইকে বার করে আনবে। তার একটা প্রতিফলন আমরা পেয়েছি। মামুন নিজেকে বড় হনু ভেবেছিল, 30 মান খার ভেবেছিল, আজ তাকে জেলে ঢুকতে হয়েছে। যারা যারা অত্যাচার করেছে তাদের কারো রিয়া হবে না, সব জেলে ঢুকবে, এবং জেলে প্রশাসন তার তো ব্যবস্থা নেবেই। আম পাবলিক পরবর্তীকালে তাদের ব্যবস্থা নেবে, এটা আপনারা দেখবেন।